যুক্তরাজ্যের সরকার এমন একটি চরম ও গোপন আইনি ক্ষমতা ব্যবহার করছে যার মাধ্যমে তারা কিছু ব্রিটিশ নাগরিকের নাগরিকত্ব বাতিল করতে পারে। একটি নতুন প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে এই ক্ষমতা বিশেষ করে মুসলিম ও অশ্বেতাঙ্গ নাগরিকদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। যুক্তরাজ্যের মানবাধিকার ও নীতি গবেষণায় কাজ করা দুটি স্বনামধন্য প্রতিষ্ঠান রানিমিড ট্রাস্ট ও রিপ্রিভ 11 ডিসেম্বর বৃহস্পতিবার একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, দেশটির আইনের আওতায় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতায় প্রায় 90 লাখ মানুষ, যার মোট জনসংখ্যার প্রায় 13% তাদের ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছেন। এই আইনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন তারা যাদের পাকিস্তান, বাংলাদেশ, ভারত, সোমালিয়া, নাইজেরিয়া, মধ্যপ্রাচ্য বা উত্তর আফ্রিকার সঙ্গে পারিবারিক বা বংশগত সম্পর্ক রয়েছে। সরকার মনে করলে কোনো ব্যক্তি অন্য কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য এমন ধারণার ভিত্তিতেই তারা ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা যেতে পারে। এমনকি সেই দেশে কখনো বসবাস না করতে চাইলেও বা নিজেকে সে দেশের নাগরিক মনে না করতে চাইলেও। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। অধিকার কর্মীদের মতে এর মাধ্যমে নাগরিকদের একটি দ্বিস্তরের ব্যবস্থা তৈরি হয়েছে। শ্বেতাঙ্গ ব্রিটিশদের নাগরিকত্ব প্রায় নিশ্চিত থাকলেও মুসলিম ও অশ্বেতাঙ্গ নাগরিকদের ক্ষেত্রে তা শর্ত সাপেক্ষ হয়ে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর 5 জনের মধ্যে 3 জন নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে, যেখানে শ্বেতাঙ্গদের ক্ষেত্রে এই হার 20 জনের মধ্যে 1 জন। বাস্তবে যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে তাদের অধিকাংশই দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম। এই পরিস্থিতিকে অধিকার কর্মীরা অতীতের উইন্ডরাস কেলেঙ্কারির সঙ্গে তুলনা করেছেন। তাদের অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ক্ষমতার উপর কার্যকর কোনো নজরদারি নেই, ফলে ভবিষ্যতে এর ব্যাপক অপব্যবহারের শঙ্কা রয়েছে। তাদের মতে নাগরিকত্বর কোনো সুযোগ নেই, এটি একটি মৌলিক অধিকার, অথচ একের পর এক সরকার এমন নীতি চালু করছে যা মুসলিম ও অশ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিকদের অধিকারকে অনিরাপদ করে তুলছে। পান্না আক্তার, চ্যানেল আই।